ধরো তুমি একদিন ঘুম থেকে উঠে দেখলে তুমি অন্য কারোর বাড়িতে শুয়ে আছো, তখন তোমার রিয়াকশন কেমন হবে? আজ আমি এমনই কনসেপ্টের ওপর তৈরি একটি অ্যানিমে মাস্টারপিস মুভি তোমাদের এক্সপ্লেন করব। মুভিটির নাম ইয়োর নেম, যেটি 2016 সালে রিলিজ হয়েছিল। তাহলে চলো ঢুকে পড়ি গল্পে। মুভিটির গল্প শুরু হয় 2013 সালের জাপানে অবস্থিত ইতোমোরি নামের একটি সুন্দর গ্রামে, যেখানে থাকে মিৎসুহা নামের একটি মেয়ে। মিৎসুহার মা মারা গিয়েছে ও তার বাবা গ্রামের মেয়র হবার কারণে তাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন না। তাই মিৎসুহা ও তার বোন তার ঠাকুমার সঙ্গে থাকে। একদিন সকালে মিৎসুহা ঘুম থেকে উঠে নিজের বেলুন নিয়ে খেলতে শুরু করে, আর তখনই সেখানে তার বোন এসে তাকে বলে, মিৎসুহা, সকাল সকাল নিজের বেলুন নিয়ে খেলা বন্ধ করে খেতে আয়। তারপর মিৎসুহা বিছানা ছেড়ে উঠে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে, আর আয়নায় নিজের শরীর দেখে চমকে যায়। আর এখানেই সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। পরের দিন সকালে মিৎসুহা যখন খেতে আসে, তখন টিভিতে খবর চলছিল যে কিছুদিন পরে একটি ধূমকেতু পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে, যেটাকে খালি চোখেও দেখা যাবে। যেদিকে মন না দিয়ে তার ঠাকুমা তাকে বলে, আজ তাহলে তোমার মাথা ঠিক আছে, গতকাল তো তুমি নিজের নামই ভুলে গেছিলে। যেটা শুনে মিৎসুহা খানিকটা অবাক হয়ে যায়, কারণ কাল সে সারা দিন কি করেছে সেটা সে মনে করতে পারছে না। এরপরে মিৎসুহা রেডি হয়ে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। রাস্তায় তার সঙ্গে দেখা হয় তার দুজন বন্ধু তেসি এবং সায়াকার সঙ্গে। তাদের কাছ থেকে মিৎসুহা এটাও জানতে পারে যে কাল সে স্কুলে চুল না বেঁধেই চলে এসেছিল, কিন্তু মিৎসুহা কিছুতেই মনে করতে পারছে না যে কাল সে কি করেছে। এটা ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে হাঁটছিল, আর ঠিক তখনই রাস্তার পাশে বক্তৃতা দিতে থাকা লোকটা তাকে বকা দিয়ে বলে, মিৎসুহা, রাস্তার দিকে তাকিয়ে হাঁটো। মিৎসুহা লোকটিকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটিই হলো মিৎসুহার বাবা, যিনি এই গ্রামের মেয়র। তাই তিনি রাস্তার পাশে বক্তৃতা দিচ্ছিলেন পরের বছরের ভোটে জেতার জন্য। স্কুলে মিৎসুহাদের ক্লাসে ম্যাম সায়ানকাল সম্পর্কে লেকচার দিচ্ছিলেন। ম্যাম বলেন, সায়ানকাল হচ্ছে দিনের এমন একটা সময় যখন দিন ফুরিয়ে গিয়ে রাত্রি নেমে আসার সময় হয়। তখন নাকি মানুষ চাইলে ভবিষ্যতের মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারে। মিৎসুহা ম্যামের লেকচার শুনতে শুনতে যখন তার খাতার পাতা উল্টাচ্ছিল, তখন মিৎসুহা দেখতে পায় একটা পেজে লেখা আছে, কে তুমি? যেটা দেখে মিৎসুহা ভাবে, এটা আবার কে দেখল তার খাতায়? এরপর ক্লাস শেষ হলে মিৎসুহা তেসি ও সায়াকাকে বলে, কিছুদিন ধরে তার এমন মনে হচ্ছে যে সে যখন রাতে ঘুমায় তখন সে স্বপ্নে একটি বড় শহরের ছেলে হয়ে যায়, আর সেখানে সে ছেলে হয়েই জীবনযাপন করে, কিন্তু ঘুম থেকে উঠে তার ওই স্বপ্ন সম্পর্কে কিছুই মনে থাকে না। এরপরে তারা স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে মিৎসুহা ও তার বোন রেডি হয় তাদের পরিবারের পুরানো রিচুয়াল পালন করার জন্য। এরপর তারা দুজন রিচুয়াল করতে শুরু করে। প্রথমে তারা ঈশ্বরের উদ্দেশ্যে নাচ করে, তারপর তারা শান্ত হয়ে বসে মুখে কিছুটা করে চাল নিয়ে চাবাতে শুরু করে। আর যখন মুখের চাল তরলে পরিণত হয়, তখন সেটাকে মুখ থেকে বের করে একটি পাত্রে যত্ন করে রেখে দেয়, কারণ এই চিবানো চাল কিছুদিনের মধ্যে এক ধরনের পবিত্র মদে পরিণত হবে, যেটা তারা তাদের ঈশ্বরকে উপহার হিসাবে দেবে। আর এই রিচুয়াল তারা কেন করে বা এটা করলে কি হয় সেগুলো তারা জানে না, কারণ অনেক বছর আগে যে মন্দিরে এগুলো লেখা ছিল সেই মন্দিরে আগুন লাগার কারণে সেগুলো সব পুড়ে যায়, ও এরপর থেকে এই রিচুয়াল তাদের পরিবার পারম্পরিকভাবে করে আসছে। যাই হোক, এই রিচুয়াল করতে মিৎসুহাকে তার স্কুলের কিছু ছাত্র দেখে ফেলে, ও তারা মনে মনে মিৎসুহার ওপর হাসতে থাকে, যেটা মিৎসুহা বুঝতে পেরে লজ্জায় সেখান থেকে চলে আসে। ও রাস্তায় একটি জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তাকে যেন পরের জন্মে বড় শহরের একটি হ্যান্ডসাম ছেলে বানানো হয়, যেমনটা সে প্রতি রাতে স্বপ্নে হয়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে মিৎসুহার স্বপ্নে। সে স্বপ্নের ভেতরে টোকিও শহরে একটি ছেলের শরীরে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই মিৎসুহা লক্ষ্য করে তার প্যান্টের ভিতর শক্ত কিছু একটা রয়েছে, যেটাতে হাত দিতেই মিৎসুহা বুঝতে পারে এটা আর কিছু না, এটা এই ছেলেটার টিয়া পাখি। এরপর তাকে একজন ভদ্রলোক তার কাছে ডেকে নিয়ে বলে, তাকে আমি অফিসে চলে যাচ্ছি, তুমি টাইম মতো স্কুলে চলে যেও।
যেটি শুনে মিৎসুহা বুঝতে পারে যে স্বপ্নের মধ্যে এই ছেলেটার নাম তাকি, আর এই ভদ্রলোকটি হলো তাকির বাবা, এবং তাকে এখন স্কুলে যেতে হবে। তারপরে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গুগল ম্যাপের সাহায্যে তাকির স্কুলে গিয়ে পৌঁছায়, যেখানে তার সঙ্গে দেখা হয় তাকির বন্ধু সুকাসার সঙ্গে। এরপর তারা বন্ধুরা মিলে স্কুল পালিয়ে চলে আসে একটি ক্যাফেতে, কারণ মিৎসুহা মনে করছিল স্বপ্নের মধ্যে স্কুল পালালে কীই বা হবে, এবং এই কারণেই সে তাকির ফোন থেকে এই ক্যাফের সবথেকে দামি খাবারগুলো অর্ডার করে। এরপর মিৎসুহা তাকির ফোন থেকে ক্যাফের বিল পরিশোধ করতে গিয়ে জানতে পারে তাকি পার্ট টাইম একটি রেস্তোরাঁয় কাজ করে, আর তার এখন কাজে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু মিৎসুহা তো জানে না যে তাকি কোথায় কাজ করে, যার কারণে মিৎসুহা তার বন্ধুদের কাছে শুনে যে তারা কি জানে সে কোথায় কাজ করে, যেটা শুনে তার বন্ধুরা তো পুরোই অবাক। এরপর তারা তাকিকে মানে মিৎসুহাকে ওই রেস্তোরাঁয় রেখে যায়, যেখানে তাকি ওয়েটারের কাজ করে। আর কাজ করতে করতে মিৎসুহা ভাবতে থাকে কখন এই স্বপ্নটা শেষ হবে। এরই মধ্যে মিৎসুহার সঙ্গে একজন গ্রাহকের গণ্ডগোল লেগে যায়, আর ঠিক তখনই পরিস্থিতি সামলাতে সেখানে চলে আসে মিস ওকুদেরা। মিস ওকুদেরা পরিস্থিতি সামলে তো নেন, কিন্তু ওই গ্রাহকটি ফাজলামি করে মিস ওকুদেরার স্কার্টে একটি কাট লাগিয়ে যায়, যেটা দেখে মিৎসুহা মিস ওকুদেরাকে বলে, আমি এটা ঠিক করে দিতে পারি, তুমি তোমার স্কার্টটা আমাকে খুলে দাও। যেটা শুনে মিস ওকুদেরা কিছুটা লজ্জা পায় এবং স্কার্টটা খুলে তাকির কাছে দিয়ে দেয়, এবং তাকি স্কার্টটি খুব সুন্দরভাবে সেলাই করে দেয়, যেটা দেখে মিস ওকুদেরা তাকিকে একটু একটু লাইক করা শুরু করে। এরপরে মিৎসুহা বাড়ি এসে তাকির ফোন থেকে জানতে পারে তাকি আসলে মিস ওকুদেরাকে লাইক করে। এরপরে আজ সারাদিন সে মিস ওকুদেরার সঙ্গে কি করেছে সেগুলো ফোনের ডায়েরিতে লিখতে শুরু করে। আর ঠিক তখনই তার মনে পড়ে তার খাতায়ও তো কেউ একজন লিখেছিল, তোমার নাম কি? এরপর মিৎসুহা তাকির হাতে তার নাম লেখে মিৎসুহা, ও সেখানেই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন তাকি যখন ঘুম থেকে ওঠে তখন সে তার হাতে মিৎসুহা লেখা দেখে ভাবে, এটা আবার কে লিখল? যাই হোক, এরপরে তাকে স্কুলে চলে আসে ও তার বন্ধুদের কাছ থেকে সে জানতে পারে কাল সে কোথায় কাজ করে সেটাই সে ভুলে গিয়েছিল, এবং যখন সে কাজ করতে রেস্তোরাঁয় যায় তখন সে দেখে তার উপর রেস্তোরাঁর বাকি ছেলেরা রেগে আছে, কারণ কাল সে মিস ওকুদেরাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিল, আর মিস ওকুদেরাও তাকিকে লাইক করতে শুরু করেছে। আসলে রেস্তোরাঁর বাকি কর্মচারীরাও মিস ওকুদেরাকে লাইক করে, তাকি তাদের হাত থেকে মিস ওকুদেরাকে ছিনিয়ে নিচ্ছে, তাই তাদের একটু জ্বলছে। কিন্তু এদিকে তাকি পুরো কনফিউজড যে তার সঙ্গে এগুলো কি হচ্ছে, আর কাল সে সারাদিন কি করেছে সেগুলো সে মনে করতে পারছে না। এদিকে মিৎসুহা ঘুম থেকে উঠে দেখে তার হাতে লেখা আছে, মিৎসুহা কে তুমি? যেটা দেখে সে বুঝতে পেরে যায় যে সে কোনো স্বপ্ন দেখছিল না, তারা আসলে শরীর পরিবর্তন করছে একে অপরের সঙ্গে। মানে তারা যখন রাতে একসঙ্গে ঘুমায় তখন মিৎসুহার আত্মা চলে যায় তাকির শরীরে, আর তাকির আত্মা চলে আসে মিৎসুহার শরীরে। আচ্ছা, তাদের সঙ্গে এমনটা কেন হচ্ছে সেটা আমি একটু পরে বলছি। যাই হোক, এরপর মিৎসুহা যখন তার খাতা চেক করে তখন সে সেখানে অনেকগুলো প্রশ্ন লেখা দেখতে পায়, আর তাকিও যখন তার মোবাইলে নোট চেক করে তখন সেখানেও সে অনেক প্রশ্ন লেখা দেখতে পায়। এরপর থেকে তারা যখন শরীর পরিবর্তন করত তখন সারাদিন তারা কি করেছে তা একটি জায়গায় লিখে রাখতে শুরু করে, যাতে পরের দিন যখন তারা নিজেদের শরীরে ফেরত আসে তখন আগের দিন একে অপরের শরীরে থেকে কি করেছে সেগুলো পড়ে নিয়ে সেখান থেকেই ভালোভাবে দিন শুরু করতে পারে। এভাবেই কিছুদিন চলে। তাকি মিৎসুহাকে স্কুলের সবচেয়ে ফেমাস মেয়ে করে তোলে, আর এদিকে মিৎসুহা তাকির অ্যাকাউন্ট থেকে খাবার খেয়ে খেয়ে তাকির অ্যাকাউন্ট খালি করে দিতে থাকে, যার ফলে তাকিকে নিজের শরীরে আসার পর ওভারটাইম করতে হয়। এমনই একদিন তাকি যখন মিৎসুহার শরীরে ঘুম থেকে ওঠে তখন প্রথমে সে মিৎসুহার বেলুন নিয়ে খেলা করে। তারপর যখন সে বাইরে আসে তখন টিভিতে নিউজ চলছিল যে কাল রাতে একটি বড় ধূমকেতু পৃথিবীর খুব পাশ দিয়ে যাবে, যেদিকে তাকি মন দেয় না। এরপর তাকি, মিৎসুহার বোন ও ঠাকুমা তিনজন রওনা দেয় একটি পবিত্র জায়গার উদ্দেশ্যে। বলা হয় সেই পবিত্র জায়গায় নাকি তাদের পুরনো ভগবানের কবর আছে, যেখানে তারা তাদের বানানো পবিত্র মদ রেখে আসবে।
কিন্তু ঠাকুমার বয়স হয়ে যাওয়ার কারণে সেখানে পৌঁছতে অনেক দেরি লাগছিল, তাই তাকি ঠাকুমাকে কাঁধে নিয়ে চলতে শুরু করে। কিন্তু তাকি ঠাকুমাকে কাঁধে নিতেই বুঝতে পারে যে একটা মেয়ের শরীরে থাকার কারণে তার ভালোই কষ্ট হচ্ছে ঠাকুমাকে কাঁধে নিয়ে চলতে। তবুও তাকি না থেমে চলতে থাকে, আর ঠাকুমা তার কাঁধে বসে তাকে মুসুবি সম্পর্কে বলতে শুরু করে। ঠাকুমা তাকিকে বলে, মুসুবি হলো জীবনের সেই অদৃশ্য সুতো যা দুজনকে দূরে থেকেও একসাথে টেনে আনে। মুসুবি হলো সেই নীরব শক্তি যা দুজনের পথ আলাদা হলেও শেষমেশ তাদের এক করে দেয়। এসব বলতে বলতে তারা পৌঁছে যায় সেই পবিত্র জায়গায়, যেখানে একটি গাছের নিচে তাদের বানানো পবিত্র মদ রেখে দিয়ে বাইরে চলে আসে। এরপর পরের দিন মিৎসুহা যখন নিজের শরীরে ফেরত আসে, তখন সে জানতে পারে আজ রাতে তাদের গ্রামে মেলা বসবে। এই কারণে মিৎসুহা ভালো করে সাজগোজ করে আর তার চুলও কেটে ছোট করে নেয়। আর সে যখন তার বন্ধুদের সঙ্গে মেলায় যাচ্ছিল, তখন আকাশে তারা দেখতে পায় সেই অপূর্ব সুন্দর ধূমকেতুটিকে। আর এখানেই সিন কাট হয়ে চলে আসে টোকিওতে, যেখানে তাকি ঘুম থেকে উঠেই কাঁদতে শুরু করে, কিন্তু কেন সেটা সে নিজেও জানে না। ঠিক তখনই তাকির ফোনে মিস ওকুদেরার SMS আসে। আসলে মিৎসুহা যখন তাকির শরীরে ছিল, তখন মিৎসুহা তাকি ও মিস ওকুদেরার ডেট ফিক্স করে রেখে গিয়েছিল। এরপর তাকি মিস ওকুদেরার সঙ্গে ডেটে যায়, কিন্তু তাকি জানে না যে কোনো মেয়ের সঙ্গে ডেটে গিয়ে কি কি করতে হয় আর কি কি করতে হয় না। তার জন্য মিৎসুহা তাকির ফোনে কিছু টিপস লিখে দিয়েছিল, কিন্তু মিস ওকুদেরা বুঝে যায় তাকি আজ অন্যরকম লাগছে, যার ফলে তাদের ডেট খুব ভালো যায় না। এরপর তাকি দেখে মিৎসুহা সেই নোটগুলোর মধ্যে একটি নোটে লিখে রেখেছে, আজ যখন তোমাদের ডেট শেষ হবে তখন আকাশে তোমরা ধূমকেতু দেখতে পাবে। কিন্তু তাকি আকাশে কোনো ধূমকেতু দেখতে পায় না। এরপর তাকি সেই নোটগুলো থেকে মিৎসুহার নাম্বার বের করে মিৎসুহাকে কল করে, কিন্তু মিৎসুহা কল ধরে না। তখন তাকি ভাবে পরের দিন যখন শরীর পরিবর্তন হবে, তখন সে মিৎসুহার কাছে শুনে নেবে যে সে কোন ধূমকেতুর কথা বলছিল আর সে কল কেন তুলছে না। কিন্তু এই দিনের পর থেকে তাদের শরীর পরিবর্তন হওয়া বন্ধ হয়ে যায়, তারা আর শরীর পরিবর্তন করে না। এরপর তাকি একদিন নিজের স্মৃতি থেকে মিৎসুহার গ্রামের একটি ড্রয়িং তৈরি করে মিৎসুহাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এই যাত্রায় তার সঙ্গে যেতে চায় মিস ওকুদেরা ও তার বন্ধু সুকাসা। যেতে যেতে রাস্তায় তাকি তাদের শরীর পরিবর্তন হওয়ার কথা বলে, যেটা শুনে তারা বিশ্বাস তো করে না, কিন্তু তাও তারা তাকির সঙ্গে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তারা মিৎসুহার গ্রামের কোনো খোঁজ পায় না। অবশেষে তারা টোকিওতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং একটি রেস্তোরাঁয় গিয়ে খাবার খেতে শুরু করে। আর তখনই সেই রেস্তোরাঁর মালিক তাকির আঁকা ছবিটি দেখে বলে, আরে এটা তো ইতোমরি গ্রাম, অনেক সুন্দর ছবি আঁকো তো তুমি। তখন তারা রেস্তোরাঁর মালিকের কাছ থেকে ইতোমরি গ্রামে যাওয়ার রাস্তা শুনে নিয়ে বেরিয়ে পড়ে ইতোমরি গ্রামের দিকে। কিন্তু সেখানে পৌঁছে তাকি যা দেখতে পায় সেটা কল্পনারও বাইরে, কারণ ইতোমরি গ্রাম কোনো কারণে ধ্বংস হয়ে গিয়েছে। যেটা দেখে সুকাসা বলে, আরে এটা তো সেই গ্রাম যেখানে ৩ বছর আগে ধূমকেতুর একটি টুকরো ভেঙে পড়েছিল, আর সেদিন এই গ্রামের সমস্ত মানুষ মারা গিয়েছিল। যেটা শুনে তাকিরও একটু একটু মনে পড়ে, ৩ বছর আগে সেও তো ধূমকেতুটিকে দেখেছিল। তারপর তাকি সেই গ্রামের মৃত মানুষদের নাম চেক করে দেখলে সেখানে মিৎসুহা নামও দেখতে পায়। কিন্তু তাকি বুঝতেই পারছে না ৩ বছর আগে মিৎসুহা মারা গিয়ে থাকলে ২ সপ্তাহ আগে সে মিৎসুহার শরীরে কিভাবে গিয়েছিল। আসলে তাদের আত্মা শুধু শরীর পরিবর্তন করছিল না, সঙ্গে সঙ্গে টাইম ট্র্যাভেলও করছিল। মানে ২০১৬ সালের তাকি যখন মিৎসুহার শরীরে ঘুম থেকে উঠছিল, তখন সে ৩ বছর আগে ২০১৩ সালের মিৎসুহার শরীরে উঠছিল, আর ১৩ সালের মিৎসুহা চলে আসছিল ২০১৬ সালের তাকির শরীরে। আর এই কারণেই তারা কলে কথা বলতে পারছিল না। যাই হোক, এরপর তাকি এই সম্পর্কে অনেকক্ষণ গবেষণা করে, কিন্তু তার মাথায় কিছুই ঢোকে না, যার ফলে তাকির মনে হতে থাকে সে হয়তো সত্যি সত্যিই স্বপ্ন দেখছিল। ঠিক তখনই মিস ওকুদেরা তাকিকে বলে, তোমার হাতের লাল ব্রেসলেটটা তোমাকে কে দিয়েছে?
তাকির তখন মনে পড়ে এটা ৩ বছর আগে তাকে কেউ একজন তো দিয়েছিল, কিন্তু কে দিয়েছিল সেটা সে মনে করতে পারছে না। তখনই তাকির মনে পড়ে মিৎসুহার ঠাকুমার বলা মুসুবির কথা, যে কিভাবে মুসুবি দুজন মানুষকে দূর থেকেও একসাথে টেনে আনে। তারপর তাকি ঠিক করে সে সেই পবিত্র জায়গায় যাবে যেখানে সে মিৎসুহার বানানো পবিত্র মদ রেখে এসেছিল। যদি সেখানে সেটা থাকে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে কোনো স্বপ্ন দেখছিল না, সে সত্যি সত্যি মিৎসুহার সঙ্গে শরীর পরিবর্তন করছিল। তাই তাকি একা একাই সেখানে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে সেই পবিত্র মদের বোতল দুটি দেখতে পায়। কিন্তু এখন আর কি করা যাবে, মিৎসুহা তো আর এই পৃথিবীতে নেই। এই দুঃখে তাকি মিৎসুহার বানানো পবিত্র মদ একটু খেয়ে নেয়, আর তখনই তাকি মাথা ঘুরে সেখানে পড়ে যায়, আর সে মিৎসুহার সমস্ত স্মৃতি তার চোখের সামনে দেখতে পায়। আর ঠিক তখনই তাকি ঘুম থেকে ওঠে মিৎসুহার শরীরে ২০১৩ সালে। আর মিৎসুহার ছোট চুল দেখে সে বুঝতে পারে এটা সেই মেলার দিন যেদিন ধূমকেতু এসেছিল। তাকি বুঝতে পারে ঈশ্বর মিৎসুহাকে বাঁচানোর একটি সুযোগ দিয়েছে, আর সে মিৎসুহাকে আর একবার দেখতে পেয়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, আর কাঁদতে কাঁদতে মিৎসুহার বেলুন নিয়ে খেলতে শুরু করে। তারপর নিচে আসলে তার ঠাকুমা তাকে বলে, তুমি মিৎসুহা না, তাই না? যেটা শুনে তাকি বলে, হ্যাঁ আমি মিৎসুহা না, কিন্তু এটা আপনি কিভাবে জানলেন? তারপর ঠাকুমা তাকিকে সব কিছু খুলে বলে যে এই ধরনের স্বপ্ন তাদের পরিবারের সবার আসে। ঠাকুমারও এই ধরনের স্বপ্ন আসত, মিৎসুহার মায়েরও এই ধরনের স্বপ্ন আসত। আসলে যারা যারা ওই রিচুয়াল করত তাদের সবার এই ধরনের স্বপ্ন আসত। হয়তো তাদের পুরনো ভগবান চান যে তাদের গ্রাম সুরক্ষিত থাকুক, তার জন্যই হয়তো তিনি এমন করেন। এই সম্পর্কে আরও অনেক কিছু লেখা ছিল, কিন্তু একবার মন্দিরে আগুন লাগার কারণে সবকিছু পুড়ে যায়। এরপর তাকি এই গ্রামের মেয়র মানে মিৎসুহার বাবার কাছে গিয়ে আজ রাতে গ্রামের ওপর ধূমকেতুর একটি টুকরো ভেঙে পড়বে এবং গ্রামের সবাই মারা যাবে এই কথা বললে মিৎসুহার বাবা মনে করে মিৎসুহার হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে এবং তিনি ডক্টরকে ফোন করতে শুরু করে, যার ফলে রেগে গিয়ে তাকি মেয়রের কলার ধরে ফেলে। যেটা দেখে মেয়র তাকিকে বলে, কে তুমি? কিন্তু তাকি সেখান থেকে চলে আসে তার বন্ধুদের কাছে আর তাদের সমস্ত কথা খুলে বলে। আর তারা যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাই তারা তাকির কথা বিশ্বাস করে নেয়। আর তারা একটা প্ল্যান করে সমস্ত মানুষকে গ্রামের বাইরে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কারণ তাকি দেখেছিল ধূমকেতু পড়ার পরেও স্কুলটা সুরক্ষিত ছিল। তারপর তাকি যখন বাড়ির দিকে ফিরছিল তখন রাস্তায় তার সঙ্গে দেখা হয় মিৎসুহার বোনের সঙ্গে, যার কাছ থেকে তাকি জানতে পারে মিৎসুহা গতকাল টোকিও শহরে গিয়েছিল তাকি নামের একটি ছেলের সঙ্গে দেখা করতে, মানে তার সঙ্গে দেখা করতে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে এবং গতকাল মিৎসুহা কি কি করেছে সেগুলো আমাদের দেখানো হয়। মিৎসুহা টোকিওতে এসে পুরো শহর খুঁজেও তাকিকে খুঁজে পায় না। অবশেষে একটি লোকে ভরা ভিড় ট্রেনে তার সামনে তাকিকে দাঁড়িয়ে থাকতে দেখে। মিৎসুহা তাকিকে বলে, হে তাকি, আমি মিৎসুহা, আমাকে চিনতে পেরেছো? কিন্তু তাকি মিৎসুহাকে চিনতে পারে না, কারণ এটা ২০১৩ সাল, আর এই সময়ের তাকি মিৎসুহাকে চেনে না, কারণ তাকি মিৎসুহাকে চিনতে পারবে ২০১৬ সালে গিয়ে। কিন্তু মিৎসুহা তো সেটা জানে না। মিৎসুহা মনে করে তাকি হয়তো ইচ্ছা করেই তাকে না চেনার ভান করছে, কারণ সে মিস ওকুদেরাকে লাইক করে। এরপর যখন ট্রেন থেকে মিৎসুহা নেমে যাচ্ছিল তখন তাকি মিৎসুহাকে বলে, এই শোনো, তোমার নাম কি? মিৎসুহা বলে, আমার নাম মিৎসুহা, আর তার মাথায় বাঁধা দড়িটি তাকিকে দিয়ে দেয়। আসলে জাপানি কালচারে এই দড়িকে অনেক মান্যতা দেওয়া হয়, যেমন হিন্দুরা হাতে লাল সুতো বাঁধে, অনেকটা তেমনই সেই সুতোটি তাকি হাতে বেঁধে রাখে। যাই হোক, এদিকে তাকির মনে পড়ে সে এখন মিৎসুহার শরীরে রয়েছে, তার মানে মিৎসুহা এখন রয়েছে তার শরীরে, যেটা পড়ে আছে ওই পবিত্র গাছের নিচে। আর ঠিক তখনই তাকি সেদিকে রওনা দেয়। এরপর আমাদের দেখানো হয় মিৎসুহাকে, যে তাকির শরীরে ঘুম থেকে ওঠে ওই পবিত্র গাছের নিচে। মিৎসুহা জায়গাটি দেখে বলে, আরে এটা তো তাদের গ্রাম, তাকি এখানে কি করছে? মিৎসুহা মনে করে তাকি হয়তো তাকে খুঁজতে এসেছে। এরপর যখন মিৎসুহা এখান থেকে বেরিয়ে বাইরে এসে তার গ্রামের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে তার গ্রাম কোনো কারণে ধ্বংস হয়ে গিয়েছে।
আর তখনই তাকিও সেখানে পৌঁছে যায়। কিন্তু তারা একই জায়গায় থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পায় না, কারণ একজন রয়েছে 2013 সালে, আরেকজন রয়েছে 2016 সালে। আর ঠিক তখনই সূর্য অস্ত যেতে শুরু করে, আর শুরু হয় সায়ানকাল। মনে আছে মুভির শুরুতেই সায়ানকাল সম্পর্কে ম্যাম স্কুলে লেকচার দিয়েছিলেন, যে সায়ানকালের সময় আমরা সেই সব জিনিস দেখতে পারি যেগুলো সাধারণত দেখা যায় না। আর এখন সায়ানকাল শুরু হওয়ার কারণে তাকি আর মিৎসুহা প্রথমে একে অপরের আওয়াজ শুনতে পায়, আর একটু পরেই তারা একে অপরকে দেখতেও পায়। আর একটু সময়ের জন্য তারা দুজন একসঙ্গে চোখ বন্ধ করে এবং তারা নিজেদের শরীরে ফেরত চলে আসে। এরপর মিৎসুহা তাকিকে দেখে কাঁদতে শুরু করে, আর তাকি মিৎসুহাকে এসব কিছু খুলে বলে যে সে তার বানানো পবিত্র মদ খেয়ে নিয়েছিল, যার কারণে ঈশ্বর তোমাকে বাঁচানোর আরেকটি সুযোগ দিয়েছে। যেটা শুনে মিৎসুহা একটু লজ্জা পায় আর তাকিকে বলে, তুমি অনেক দুষ্টু, আমি আমার বোনের কাছ থেকে শুনেছি তুমি আমার বেলুন নিয়ে খেলা করেছো। তাকি বলে, আচ্ছা সরি, আমি শুধু একবারই করেছিলাম, যেটা আসলে মিথ্যে কথা, ছেলেরা কোনোদিন শুধরাবে না। যাই হোক, এরপর তাকে মিৎসুহার হাতে মার্কার দিয়ে তার নাম লিখে আর বলে, যাতে আমরা একে অপরকে আবার ভুলে না যাই, তাই হাতে আমরা একে অপরের নাম লিখে রাখি। যেটা শুনে মিৎসুহাও তাকির হাতে নাম লিখতে শুরু করে, কিন্তু তখনই সায়ানকাল শেষ হয়ে যায় আর মিৎসুহা সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর তাকি নিজেই মিৎসুহার নাম তার হাতে লিখতে শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে মিৎসুহার নাম ভুলে যায় আর পরক্ষণে এটাও ভুলে যায় যে সে এখানে কি করতে এসেছে, আর তার ব্রেন থেকে মিৎসুহার সমস্ত স্মৃতি মুছে যেতে শুরু করে। এরপর আমাদের মিৎসুহাকে দেখানো হয় যে তার বন্ধুদের সঙ্গে মিলে গ্রামের ট্রান্সফরমারে একটি ব্লাস্ট করে, যার ফলে পুরো গ্রামের ইলেকট্রিসিটি চলে যায়। আর সায়াকা গ্রামের এমার্জেন্সি সাইরেনে প্রচার করে গ্রামে আতঙ্কবাদী হামলা হয়েছে, তাই সমস্ত গ্রামবাসী যেন গ্রামের স্কুলে চলে আসে। আর এদিকে মিৎসুহার ব্রেন থেকেও তাকির সমস্ত স্মৃতি মুছে যেতে শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে মিৎসুহা পড়ে যায় আর তার হাতের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে আই লাভ ইউ, কিন্তু এটা কে লিখেছে তার নাম মনে পড়ছে না, কিন্তু এটা যে লিখেছে সে যে তার খুব কাছের মানুষ সেটা সে জানে। এরপর সায়াকার প্রচার শুনে সমস্ত গ্রামবাসী স্কুলের দিকে রওনা দেয়, কিন্তু তখনই সায়াকা ধরা পড়ে যায় আর সেখানের সিকিউরিটি গার্ড আবারও প্রচার করে দেয় যে এটা কোনো আতঙ্কবাদী হামলা নয়, তাই কারো স্কুলে আসার দরকার নেই। এরপর সবাই দেখে ধূমকেতুর একটি অংশ ভেঙে নিচের দিকে পড়ছে, যেটা 2013 সালের তাকিও দেখছে। আর তখনই ধূমকেতুর টুকরোটি ইতোমরি গ্রামের ওপরে এসে পড়ে আর পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। আর এখানে সিন কাট হয়ে চলে আসে 2016 সালের ইতোমরি গ্রামে, যেখানে তাকি শুয়ে আছে। তাকি ঘুম থেকে উঠে ভুলে যায় যে সে এখানে কেন এসেছে। আর এরপর সময় 5 বছর কেটে যায়। তাকি এখন বড় হয়ে গিয়েছে, সে চাকরির ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। মিস ওকুদেরা তার ভালোবাসা তো হয়নি, কিন্তু তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। মিস ওকুদেরা তাকিকে বলে, মনে আছে আমরা একবার ইতোমরি গ্রামে গিয়েছিলাম? তাকি বলে, হ্যাঁ একটু একটু মনে আছে, কিন্তু সেখানে আমি কাকে খুঁজতে গিয়েছিলাম সেটা আমার মনে নেই। আর তখনই আমাদের একটি নিউজ দেখানো হয় যে আশ্চর্যজনকভাবে যখন ধূমকেতু ইতোমরি গ্রামে পড়ে তখন সমস্ত গ্রামবাসী স্কুলের মাঠে চলে আসে, যার ফলে একজনও মারা যায় না। আসলে মিৎসুহার বাবা মিৎসুহার কথা শুনে সবারকে স্কুলে নিয়ে এসেছিল। আচ্ছা, এবার আসি তারা একে অপরকে কেন ভুলে যাচ্ছিল সেই দিকে। আসলে আমরা যখন সমগ্র গ্রামবাসীদের বাঁচিয়ে ফেলে তখন রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়, যার ফলে একটি নতুন রিয়ালিটি তৈরি হয় যেটি পুরনো রিয়ালিটিকে রিপ্লেস করে দেয়, যেখানে কোনোদিনও মিৎসুহা আর তাকি শরীর পরিবর্তন করেনি, আর এই কারণেই তারা একে অপরকে ভুলে যায়। এরপর একদিন তাকি যখন ইন্টারভিউ দিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিল, তখন সামনের ট্রেনে সে মিৎসুহাকে দেখতে পায় আর মিৎসুহাও তাকিকে দেখতে পায়, যার ফলে পরবর্তী স্টেশনে তারা নেমে দৌড়ে একে অপরের দিকে আসতে শুরু করে। তারা দুজনকে শহরের সমস্ত অলিগলিতে খোঁজে, কিন্তু তারা দুজনকে খুঁজে পায় না। অবশেষে তারা যখন একটি সিঁড়ির কাছে আসে তখন তাদের একে অপরের সঙ্গে দেখা হয়, কিন্তু তারা দুজনই দুজনের নাম জানে না, তাই তারা কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে শুরু করে। আর ঠিক তখনই তাকে সাহস করে মিৎসুহাকে বলে,
এই শোনো, আমার মনে হয় আমরা একে অপরকে অনেক আগে থেকে চিনি, তাই না? যেটা শুনে মিৎসুহা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমারও তাই মনে হয় যে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি। আসলে এখানে তাদের ব্রেন থেকে তাদের স্মৃতি মুছে গেলেও তাদের মন থেকে তাদের একে অপরের প্রতি ভালোবাসা মুছেনি। এরপর দুজনই একসঙ্গে বলে, কিন্তু তোমার নাম? আর এখানেই মুভিটি শেষ হয়। আচ্ছা, এবার বলো, তুমি তাকির জায়গায় হলে মিৎসুহার হাতে তোমার নাম লিখতে নাকি তাকির মতো আই লাভ ইউ লিখতে? কমেন্টে জানাও। আর ভবিষ্যতেও এমনি ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পারলে হাইপও করো। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।